ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আসরের নামাজ তো 4 রাকাত নাকি? জি। 4 রাকাত পড়ছি কয় মিনিট লাগে? 6-7 মিনিট। কমপক্ষে 8 মিনিট। মিনিটে শেষ হয়ে গেল। 8 মিনিট লাগলো। বাজলো 4:30 নামাজ। 38 বেজে গেল। পরে 2 মিনিট সময় দিবেন না মুসল্লিদেরকে? জি। তাসবিহ তাহলিল পড়ার জন্য 2 মিনিট সময় দিতে হবে। তারপরে মনে করেন পরে মসজিদ থেকে বের হতে ইমাম সাহেবের এ সালাম সে সালাম এ হচ্ছে সে হচ্ছে। হ্যাঁ, কিছু লোক আবার জামাত পায় না, তার পড়তে আবার 2-3 মিনিট লাগে। জি, জি। সব মিলে নামাজের গ্যাপটা 15 মিনিট দেওয়া খুব কঠিন। আয়োজকরা তো মনে করে আমরা অটো মেশিন, তারা আয়োজক মনে করে আমরা তো অটো মেশিন, বাস চলে আসবো, মসজিদে যা 5 মিনিট আসা 5 মিনিট, এই যে 25 মিনিট সময় চলে গেল। এখন আপনারা দিচ্ছেন 15 মিনিট টাইম, এখন 55 বাজে, 54 বেজে গেছে প্রায়। দেখেন, এই এরকম করে তাড়াতাড়ি করে হয় না। তো অনুরোধ করব সেটা হলো যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা চাই আয়োজকদের আগে, যে আমরা কতটুকু সময় দিচ্ছি বাচ্চাদেরকে বা শিক্ষকের কতটুকু সময় দিচ্ছি আসার জন্য। আচ্ছা, চলেন শুরু করি। যখন ঢুকে পড়ছি পড়াশোনা শুরু করি। অল্প সময় পড়বো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা তুলনামূলক লম্বা। গত ক্লাসে আমরা ওয়াজিব সম্পর্কে জানছিলাম, ওয়াজিব বা ফরজ সম্পর্কে জানছিলাম। গত ক্লাসে কিছু মনে পড়তে স্মৃতিমন্থর করা যায়? ওয়াজিবের কয়েকটা সংজ্ঞা পড়ছিলাম, ওয়াজিবের কয়েকটা কারণ পড়ছিলাম, ইত্যাদি ইত্যাদি। এখন ওয়াজিবের সাথে আরেকটা শব্দ আছে, মানদুব। কিদুব? মানদুব। মানদুব। নুদুব থেকে মুশতাক। এই মানদুবের মুরাদের শব্দ আস সুন্নাহ, আন নাফিলা, আল মুস্তাহাব, আত তাতাব্বু, আল ইহসান। এই 5টা হলো এর মুরাদের শব্দ। তাকে বলা হয় আন নুদবু লুগাতান দুআ ইলাল আমরিল মুহিম্মি ওয়াল মানদুব আল মাদউ ইলাইহি। নুদুব বলা হয় কোনো জরুরি কাজের দিকে মানুষকে আহ্বান করা, গুরুত্বপূর্ণ কাজের দিকে মানুষকে আহ্বান করা। আর মানদুবকে যার দিকে আহ্বান করা হচ্ছে সে হলো মানদুব। যার দিকে আহ্বান করা হচ্ছে তাকে বলা হয় কি? মানদুব। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? হুয়া মা তলাবা শারিউ ফি'লাহু মিন গায়রি ইলজাম। মুকাল্লাফ মানে বান্দা থেকে শারি আলাইহিস সালাম বা শারি আলাইহির রহমা সবই বলা যায়। শারে আল্লামা শারে, অর্থাৎ আল্লাহ এবং রসুল এবং ইজমা কিয়াসের মাধ্যমে যা সাবিত হয়েছে, এটা হলো ইলজামি ভাবে শরীয়ত প্রণেতা ইলজামি ভাবে চান নাই, লাজিমি ভাবে করা চান নাই। বিহাইসু ইউমদাহু ফাইলুহু, তার ফাইলের প্রশংসা করা হবে, এই কাজ যে করবে সে প্রশংসিত হবে, হিসাব ও সুয়াব দেওয়া হবে। ওয়ালা ইউযাম্মু তারিকুহু ওয়ালা ইউআকাব, এবং তাকে ছেড়ে দিলে গুনাহগার হবে না এবং শাস্তিও দেওয়া হবে না। এটা পারিভাষিক সংজ্ঞা। কিন্তু কিছু কিছু নুদুব আছে ছেড়ে দিলে গুনাহ হবে। মানে এনাদের নিকটে শাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা বলে কোনো জিনিস নাই। ওয়াজিবুল মুকাল্লাফ সবগুলোই সুন্নত। এই জন্যই মিশর যারা পড়ে, বাইরে যারা পড়ে, তারা বলে সুন্নতে মুআক্কাদা বলে কোনো জিনিস নাই। মানে হুক করে ভিতর দিয়ে যে ঢুকাই দিছে, মানে অন্য মাযহাব যে ভিতরে ঢুকাই দিছে তা ঠিক পায় না, ওটাকেই মাসলা মনে করছে। তো নুদুবের অংশ হলো সুন্নাত। মাসালান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়্যানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, তখন তোমরা একে অপরের কাছে ঋণ গ্রহণ করো, সেটা লিখে রাখো। এটা লিখে ফাকতুবুহু, এই একটা আদেশ। ফাকতুবুহু লা ইয়াদুল্লু আলা তালাবাল হাতিম, এটা কোনো আদেশ নয়। ইলজামু বিফারাদি মারাদা ফি সিয়াকিল আয়া,
হুজুর মানে ও বুঝলাম কি করে যেটা ওয়াজিব না, এই লেখাটা ওয়াজিব না? হলো আয়াতের সিয়াক দেখে, ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউদ্দিল্লাযী ফালিউদ্দি তাল হবে এটা। আল্লাযী তুমি আমানাতাহু, যদি কেউ ব্যক্তি এরকম হয় যে একজন একজনকে বিশ্বাস করছে আমানত আদায় করে দিবে, তাহলে তো লিখে রাখা ভালো। এই মানে বিশ্বাস হচ্ছে আমানত দিয়ে দিবে, তাও লিখে রাখবে, এটা হলো মুস্তাহাব। এই লিখে রাখাটা কিনা খুব জরুরি না। ফাহাদান নাস ইয়াদুল্লু আলা আন্না তালাবা কিতাবাতিল্লাহ আদ-দাইন ইন্নামা ইরাদু বিন-নুদুব লাল-লুজুম। আয়াতের সেক্ষেত্রে আমরা বুঝলাম যে এই দাইনের লেখাটা, এই লেখাটা এটা হলো নুদুব, লাজেম না। এখন লাজেম এই জামানায় কোনো বিশ্বাস নাই, এই জন্য লিখে রাখা, সাক্ষী রাখা, স্ট্যাম্পে সই করে রাখা সবই লাজেম। ফাহুয়া মিন কাবিল ইরশাদ লিল ইবাদ লিমা ইয়াহফাজুনা বিহি হুকুকুম মিন আয-জিয়াই ফাইজা লাম ইয়াখুযু বিহাদাল ইরশাদ তাহাম্মালু হুম আমালিহিম। বলে এখানে বোঝা গেল যে বান্দার এই এরশাদের, এই এরশাদটা কোন কবিলার? বান্দার হক যাতে নষ্ট না হয়, যাতে বান্দার হক নষ্ট না হয়, যদি তারা এই পন্থা অবলম্বন করে তাদের হক থেকে হক নষ্ট হবে না। পন্থা যদি হক এই সিস্টেম সিস্টেম অবলম্বন না করে, তাহলে তার হক নষ্ট হবে, সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই হলো মাসলা। তাহলে বোঝা গেল কিছু কিছু আমল আছে নুদুবের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, আল মানদুবু আলা মারাতি, এই যে আমাদের মুসান্নিফও কিন্তু শাফি মাযহাবের, কিন্তু কোনো কোনো জায়গায় আমি ইবারত চেঞ্জ করে দিয়েছি, দেখো, আল মানদুবু আলা মারাতি আও আলাহা সুন্নাতুন মুআক্কাদা মা ওয়াজাব আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইতরুকু ইল্লা নাদিরান। এর উপরে কি করেছেন? মা ওয়াজাব আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাল্লাম সর্বসময় করেছেন, ছাড়েননি, খুব কম সময় ছেড়েছেন। মিনহু সালাতু রাকাতাইনি ক্বাবলা ফরিজাতিল ফজরি, ফজরের ফরজের পরে পূর্বে 2 রাকাত, বিল ইলাই মুতারিকু, তার যদি কেউ ছেড়ে দেয় এই নামাজটাকে, তাকে মালামত করা হবে, গালি দেওয়া হবে। আর আমাদের নিকটে সুন্নতে মুআক্কাদা সাল্লে গুনাহ হবে। আল মারতাদু সানিয়া মা ইসলাম বিসুন্নতি গায়রিল মুআক্কাদা ওয়া হিয়া আল্লাতী লাম ইউদাইম আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতি আরবি রাকাতান ক্বাবলা আসরি। এখানে আমাদের কিতাবে আছে ক্বাবলা যুহরি, কিতাবে আছে ক্বাবলা যুহরি, আমি ক্বাবলা আসলি বানাই দিয়েছি। কারণ আমাদের নিকটে ক্বাবলা যুহরি সুন্নতটা সুন্নতে মুআক্কাদা না, না পড়লে গুনাহ হবে। তো সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়েননি, কিছু কিছু সময় পড়েছেন, যেরকম আসরের আগে 4 রাকাত নামাজ, আসরের জোহর নামাজের 4 রাকাত, জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটাকে অন্যান্য মাযহাবে মুস্তাহাব বা গায়রে মুআক্কাদা বলার কারণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন না। আব্দুল্লাহ নসরি রাওয়াত করেছেন জোহরের আগে 2 রাকাত সুন্নত, আর বুখারী শরীফের রাওয়াত আয়েশা বলছেন যে জোহরের আগে 4 রাকাত সুন্নত। মিল কিভাবে হবে বলেন তো দেখি? ইবনে মাসুদ বড় সাহাবী, ফকিহ সাহাবী, 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাতের কথা বলতেছে জোহরের পূর্বে, আয়েশা বলতেছেন জোহরের পূর্বে 4 রাকাত, তাহলে মিলাবে কি করে? 4 রাকাত না 2 রাকাত, আমরা কোনটা মানবো? তাকবীর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নামাজ ঘরে পড়তেন। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন। আয়শা ঘরেরটা দেখেছেন, সুন্নত ঘরে পড়তেন জন্য ঘরেরটা সুন্নত, আর মসজিদে এসে সাহিহাতুল মসজিদ পড়তেন, বাস 2 রাকাত নামাজ। সাইদুর রহমানের কি হলো, পর্দা করতেছেন কেন? পর্দাশীল মহিলারা পর্দা খুলে দাও। হ্যাঁ, रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। হুম, ভিডিও বন্ধ করে কোনো পড়া নাই, ক্লিয়ার কাট কথা। তাকে রিমুভ করে দেন, যা ভিডিও বন্ধ করেছে রিমুভ করে দেবো ডাইরেক্ট। তা ক্লাস করার দরকার নেই, ভিডিও বন্ধ করে কিসের ক্লাস? আচ্ছা, দ্বিতীয় মর্তবা হলো মুসনদে গায়রে মুআক্কাদা। আল মর্তবাতু সালিসা মিনাল মানদুব মা ইউসাম্মা বিল ফাদিলাতি ওয়াল আদাবি ওয়া সুন্নাতিজ জাওয়াইদ। মানদুব তৃতীয় পর্যায়ে হলো যেটাকে ফজিলত বলা হয় বা আদব বলা হয় বা সুন্নতে জায়দা বলা হয়। আল ইক্তিদাই বিন নবী ইসলাম ফি শুউনিল ইতিদাইয়া, এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, ফি শুউনিল ইতিদাইয়া মানে হলো হুজুরের অভ্যাসগত যে বিষয়গুলো, তার থেকে যে সিফাতুল ইনসানিয়ার মানবিক যে সিফাত দিয়েছেন,
যেমন খানার আদব, পানি পান করার আদব, ঘুমানোর আদব। হ্যাঁ, আল কিতাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি হাযিল উমুরি মুস্তাহাব্বুন। এই সমস্ত বিষয়ে তার সাথে কি করা, অনুসরণ করা মুস্তাহাব। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি। এটা আসলে গত ক্লাসের অংশ। বর্তমানে চলে আসতেছে। খেয়াল করে আগামী কোনো কোর্সে গত ক্লাসে লাগাই দেবেন। তাহলে প্রথম আমরা কি বললাম, ইসলামের ভিতরে যেটা আল্লাহ তাআলা লাজিম ভাবে চান না তাকে নুদুব বলা হয়। নুদুব কয়টা মর্তবা? তিনটা। একটা হলো সুন্নতে মুআক্কাদা, দুই নম্বর সুন্নতে গায়রে মুআক্কাদা, তিন নম্বর আদব আর ফজিলত, এগুলা। আচ্ছা, এখন জরুরি মাসলা, আজকের ক্লাস এটা মূলত আল্লাহ তাআলা করা চেয়েছেন আল্লাহ সাবিল ইলজাম, সেটা হলো ওয়াজিব। আর না করা চেয়েছেন আল্লাহ সাবিল ইলজাম, তো সেটা হলো হারাম। আমরা আগে বলছি ওয়াজিব, যেটা আল্লাহ তাআলা বান্দার থেকে করা চেয়েছেন কি হিসাবে, আল্লাহ সাবিল ইলজাম, সেটা হলো কি ওয়াজিব। অবশ্যই। আর না করা চেয়েছেন আল্লাহ সাবিল ইলজাম, সেটা হলো হারাম। আমরা তাহলে হারাম এবং মুহাররম সম্পর্কে পড়ি আজকে, চলেন এখন। হারাম কাকে বলা হয়? মা তলাবাস আল হারাম মা হুয়া মা তলাবাস শারিউ আল কাফ আনহু আলা সাবিল হাতমি ওয়াল ইলজাম। যেখানে শারিয়া শরীয়ত প্রণেতা এই কাজ থেকে বিরত থাকতে বলেছে লাজিমি ভাবে। হ্যাঁ, ফায়াকুনু তারিকু জওরান মুতিআন। সুতরাং যে কাজকে ছেড়ে দিবে, করবে না, সে হবে মুতিয়া। আর অফাইলুহু আসিমান আসিয়ান, এবং এটা যে করবে সে হবে হলো আসি, গুনাহগার। সাউন কানা দলিল কাতঈয়ান লা শুবহাতা ফিহি। তাই সেটার দলিলটা দলিল কাতঈ হোক, দলিল কাতঈ মানে লা শুবহা, যার কোনো সন্দেহ নাই। কা হুরমাতি জিনা, যেরকম জানে জিনা হারাম হওয়া কাতঈ। আম কানা জন্নি, অথবা জন্নি হোক, যেরকম কাল মুহাররামাতি বিসুন্নাতিল হাদিস আহাদিয়া, ওই সমস্ত হারাম যেগুলো সুন্নতের মাধ্যমে হারাম হয়েছে। তাহলে হারামের সংজ্ঞা কি? আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার কাছ থেকে চেয়েছেন যে তারা যেন একেবারেই না করে সেটা। এখন দলিলের কথিক আর দলিলের জন্য হোক। ওয়াইনাল হানাফিয়্যাতি লা ইয়াতুল হারামু ইল্লা আলা মা কানা দলিলান কাতঈয়ান। কিন্তু হানাফিদের নিকটে দলিলের কাতঈ দ্বারা যেটাকে নিষেধ করা হয়েছে সেটা হলো হারাম। আর যেটা দলিলের কাতঈ দ্বারা জন্নি দ্বারা হারাম করা হয়েছে সেটার নাম জমির মাকরু তাহরিমি, মাকরুয়ে তাহরিমি। তার মানে হালাল, হারাম এবং মাঝখানে আরেকটা তবকা আছে। তবকাটা কি? মাকরু তাহরিমি। অর্থাৎ যে আহকামের দ্বারা হারাম হারাম হচ্ছে, যে দলিল দ্বারা হারাম হচ্ছে, এই দলিলটা যদি কতই হয় বা জন্নি হয়। যদি কতি বা জন্নি হয় তাহলে শাওয়াফি বা অন্য জমহুরের নিকটে হারাম। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর নিকটে যদি দলিলটা কতই হয় তাহলে এটা হারাম হবে। আর যদি দলিলটা দলিলে জন্নি হয় তো সেটা হারাম হবে না, সেটা হবে কি? মাকরুয়ে তাহরিমি। কথা বলতে পারছি? দু একজন হা বলেন। জি, আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার এবার বুঝছে যে বুঝছেন। তাহলে হারাম হওয়ার বুদ্ধি কি কোন কোন আয়াত দ্বারা হারাম হয়? এই যে ভিভো থ্রি ডাবল টু, আপনার নামও লেখেননি, আঁকা আঁকিও করতেছেন আপনি আবার। আঁকা কি হয়ে যাচ্ছে কেন ভাই আপনার? বুঝতে পারছি না। উস্তাদ যে বুঝতে পারি না কি করে বুঝতে। কি করে হয়ে যায় কিছু বোঝা যায় না। হ্যাঁ, ঠিকই বলছেন। জুম একটা আজব এক দাজ্জাল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হারাম কখন হবে আমরা কিভাবে বুঝবো? হারাম হবে হলো ওয়ায়ুস্তাফাদু তাহরিমু মিন ইস্তেমালি লফজিন ইয়াদুল্লু আলা তাহরিম বিমাদ্দাতি কালাফজিল হুরমা। তাহরিম হাসিল হবে ওই জাতীয় লফজের দ্বারা, ওই জাতীয় শব্দের দ্বারা যেখানে হুরমাত শব্দটা আছে, ব্যবহার হয়েছে, অথবা হালাল শব্দকে নফি করা হয়েছে। যেরকম
হরিমাত আলাইকুম উম্মাহাতুহুম, এই যে উম্মাহাতুকুম হরিমাত ব্যবহার করেছে, হারাম শব্দের মাদ্দা। আর লা ইয়াহিল্লু মাল ইমরিইন, এই লা ইয়াহিল্লু মানে হালাল হবে না, এটাও হারাম বোঝাবে। তাহলে হরিমাত, হরিমাত আর হলো হরিমাত আর লা ইয়াহিল্লু, এই দুইটা শব্দ আমরা পাইলাম, যেটা দ্বারা আমরা কি করতে পারি, বোঝা যাচ্ছে এটা হারাম। 2 নাম্বার, মুস্তাফাতুত তাহরিম মিন সিগাতিন নাহি আল মুক্তাইনা বিমা ইয়াদুল্লু আল হাতমি, এমন শব্দ ব্যবহার করছে, যে শব্দ নাহি নাহি শব্দ ব্যবহার করছে, যে শব্দটা ওয়াজিব বুঝায়, যে শব্দটা কি ওয়াজিব বুঝায়। মাসালান কাউলুহু তাআলা ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা যুর, এই যে ফাজতানিবু, এটা নিষেধের সাথে একবারে কন্ট্যাক্টলি করা হয়েছে, এজন্য এটাও হারাম। সূরা হজ 30 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, এই যে কারণ রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এটা শয়তানের কাম, ধরে বেঁচে থাকো, বুঝতে যাচ্ছে এটা কি হারাম। আচ্ছা, এই জাতীয় শব্দ বোঝা গেলে হারাম। 5, আও মিন সিগাতিন ইয়াতারাত্তাবুল উকুবাতা ফিহা, অথবা এমন কোন সিগা ব্যবহার করা আছে, এমন কোন সিগা ব্যবহার করা আছে যে সিগার সাথে শাস্তি যোগ করা আছে, শাস্তি যোগ করা আছে, এই শাস্তি যোগ করা থাকলে সেটা হারাম হয়। হ্যাঁ, وقوله تعالى والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 জালদা, এই যে যারা মহসান ব্যক্তিকে দোষারোপ করে, দোষারোপ করে, হ্যাঁ, সে দোষারোপ করা ব্যক্তি তার 4 সাক্ষী আনতে পারে না, তখন তাকে কয়টা জিলদা মারতে হবে, 80টা তোহমতের, বললাম তো ক্লাসে আছে। সালামু আলাইকুম, ক্লাসে আছি ভাই, ক্লাসে পরে কথা বলি ভাই। আচ্ছা, এই যে এখানে তাহলে তহমত দেওয়া হারাম, কারণ কি তার সাথে কি দেওয়া আছে, আযাবের ঘোষণা দেওয়া আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমের মাল খায় জুলুম করে, তারা খায় না, তারা আগুন, তারা খায় আগুন খায়, তারা জাহান্নামে যাবে, এই যে আযাব দেওয়া আছে, তাহলে এতিমের মাল খাওয়া হারাম, এতিমের মাল খাওয়া কি হারাম। দেখেন তো, পানি দেন তো একটু। তাহলে এই যে যেই সমস্ত আমলের সাথে কি আছে, মানে শাস্তি লেখা আছে, শাস্তি, সেটাই হারাম। দেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি কি শব্দ। 1 নাম্বার হুররিমাত, না থাম, লা হুররিমাত, ইয়াহিল্লু। আর লা ইয়াহিল্লু, আর একটা হলো কারণ সহ হারাম, বুঝতে যাচ্ছে যেটা ওয়াজিব। আর 4 নাম্বার হলো আযাব যুক্ত আয়াত, যেখানে আযাব নির্ধারণ করা আছে। এটা হলো, এই 4টা শব্দ পাওয়া গেলে বোঝা যাবে এই আমলটা কি হারাম, আমরা বুঝে ফেলবো। এখন চলেন হারামের প্রকার বুঝি। হারামের প্রকার, আকসামুল হারাম, একটা হলো ফাল মুহাররামু বিজাদলি জাতিহি, ওইটা সরাসরি নিজেই হারাম। হুয়া হাররামাহু শারিউ ইবতিদাআন লিমা ফি মিনাল আযরার ওয়াল মাফাসিদিজ জাতিয়া আল্লাতী লা তানফাকু আনহু, ওর মধ্যে আর মুহাররাম লিজাতি কোনটা, শারি', যেটাকে হারাম করেছেন শুরু থেকেই, যে সমস্ত ক্ষতি এবং মাফাসিদের জাতিয়াতার সাথে আছে, যে ক্ষতি তার থেকে কখনো আলাদা হয় না, এরকম জেনা, এই ক্ষতি কোনো আলাদা হবে না, জেনার কোনো হিকমত নাই। অতাজাবুজিল মাহারিম, মাহারামকে বিয়ে করা, আকলুল মাইতা, মৃত জিনিস খাওয়া, অবাইহা বিক্রি করা, ওয়াসারিকা চুরি করা, ওয়াকাতলিন নাফসি বিগাইরিল হাক্কি, এমনি কোনো কারণ ছাড়া কি করা, কোনো কারণ ছাড়া কাউকে হত্যা করা, কোনো কারণ ছাড়া কাউকে হত্যা, নাহবি যালিকা মিম্মা হারামা লিযাতিহি ওয়া আইনিহি ওয়া আয়ানাহু, যেটা একেবারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই ক্লাসে আছি ভাই। হ্যাঁ, ওই বিষ খেয়ে মারা গেছে, ওই ভালো মানে আমাদের এখানে একজন হাফেজ সাহেব হেফজ শেষ করছে 3 বছর আগে, এখন এই টেনা কোথায় ভর্তি হয়েছিল, দাড়িটা শেভ করছে, বাবার সাথে ঝগড়া করছে হুন্ডা কিনে নিবে,
গুন্ডা কিনে দেয় নাই বাবা, তো বিষ খায় মারা গেছে। সেই খবরের জন্য বারবার ফোন আসতেছে। এরকম হচ্ছে হাফেজ হাফেজ, আমি বলি, তো হাফেজ নাই, লাইনে নাই হাফেজ। হাফেজ লাইনচ্যুত হয়ে গেছে। মুমিনের বেটা, বুঝছেন, আলমগীরের শালা। আচ্ছা, মায়ের যে আমাদের ইয়ে আছে না, ওর মামা আছে। হুম। ওই ছেলের ভাগ্নি আমার এখানে পড়ে আবার। ওর বাপ তিন ছেলের সাথে খুব ভালো মানুষ। আচ্ছা, শরীয়ত যেটাকে মৌলিক ভাবে কি করেছে, হারাম করেছে, যে ক্ষতির কারণে হারাম করেছে সে ক্ষতি কখনো সরে না। অনাহবি যালিকা মিম্মান হাররামা লিযাতি আইনিহি ওয়া হাকামা হুকমু হাযা নাওয়ি আন্নাহু গায়রু মাশরুন আসলান, সেটা কখনোই শরীয়ত সম্মত হবে না, কখনোই হবে না। যেরকম জেনা কখনো শরীয়ত সম্মত হয় না। আলা ইয়াহিল্লু লিল মুকাল্লাফ ফি'লাহু, বান্দার জন্য এটা করাও কখনো হালাল হবে না। ওয়া ইযা ফাআলাহু লাহিকাহু যাম ওয়াল ইকাব, যদি করে ফেলে তাহলে তার সাথে গুনাহ এবং শাস্তি যোগ হবে। ওয়ালা ইয়াসলাহু ইয়াকুনা সাবাবান শারঈয়্যান তাতারাত্তাবু আলাইহি আহকামুহু, এবং সেটা স্বভাবে শারঈও হবে না, শরীয়তে কোনো কারণও হবে না, যার উপরে হাকাম কি হয়, তারতিব আছে। ওয়াইজা কানা মুহাল্লান লিল আকদি বাতাল আকদু, যদি এই জাতীয় কোনো জিনিস কি হয়, আকদের মহল হয়, তাহলে সে আক্ত বাতিল হয়ে যাবে। যেমন বিবাহ করতেছে, মাহারাম হয়ে গেছে, বাস বাতিল। মৃত জানোয়ার কিনা বেচা হচ্ছে, দেখছে মরা গোস্ত, নোয়াখালী বাজারে বলে মরা গোস্ত বেছে, বরা গোস্ত, বাস বাতিল পাই। বেচা কিনা হচ্ছে, সাইদুর রহমান ভাই কিনতে গেছে মোবাইল, যা দেখা যাচ্ছে চুরির মোবাইল, বাস সাথে সাথে বাতিল। এই জাতীয় বিষয়গুলো যা যা ঘটবে, যখন এই আকদের মহল হবে, তখন সেটা বাতিল হবে। ফলে বিদরাত্ত আলাইহি আসরহু শারঈ, তার উপরে কখনো শরীয়তের কোনো আসর পয়দা হবে না। এরে মুহাররাম লিজাতির, মৌলিক ভাবে হারাম, আসলান হারাম, আসলেই হারাম। আচ্ছা, ফাআকলুল মাইতাতি মাহদুরুন আলাল মুকাল্লাফি লা ইয়াহল্লু ফি'লুহু ওয়াস সারিকাতু লা তাকুনু সাওমান শারঈয়ান লিসুবুতিল মিলকি। দেখেন, মাইতা জানোয়ার খাওয়া হারাম, মামনু, কেন মাহজুর মানে মামনুউন, বান্দার উপরে, মুকাল্লাফ মানে বান্দার উপরে, তার জন্য হালাল হবে না। আসারে কত, চুরি করে লা তাকুনু সাওমান শারঈয়ান লিসুবুতিল মিলকি, চুরি করা জিনিস কখনো মিলকিয়াত সাবিত হবে না। হ্যাঁ। ওয়াজ-জিনা লা ইয়াসলু সাওমান শারঈয়ান লিসুবুতিন নাসাব, জিনা কখনো নসব সাবিত করবে না। জিনার দ্বারা হয়েছে বাচ্চা, সে তাকে বাপ বলতে পারবে না, হাজার স্বীকার করলেও বলতে পারবে না। আচ্ছা, তাওয়ারুস, জিনার বাচ্চা কখনো ওয়ারিসও হবে না। ওয়াল মাইতাতু ইযা কাত মাহাল্লাল আকদি ওয়া বাতাল আকদু, এই জাতীয় মৃত জিনিস যখন বাইয়ের মহল হবে, তখন বা আকদ বাতিল হয়ে যাবে। ওয়ালা বিরাত্তাবা আলাইহি মা রাত্তাবা আলাল বাইল সহিহ, ওই সমস্ত বিষয় কিছুই তারতিবে আসবে না, সিস্টেমের ভিতরে পড়বে না, যেটা বাইয়ের সহির উপরে হয়। আকদুন নিকাহ ইযা কানা মুহাল্লু আহাদুল মাহারিমি মাল ইলমি বিযালিক, এবং কখনো এই সমস্ত আকদুন নিকাহ হবে না যদি যখন তার মাহারিম গুলো কি হয়, মহল হয়। অর্থাৎ যে সমস্ত বাধা আছে, সব বাধা বিপত্তি দূর হলে নিয়ে আগ্ধ হবে, তাছাড়া হবে না। ওলামা দত্ত বালাই শাহিদ মিম্মাত রাত ওয়ালা আকদিন নিকাহ সহিহ, সহিহ নিকাহ যেভাবে হলে যে সমস্ত বিষয় হয়, জামাই হয়, শ্বশুর হয়, মা হয়, বাপ হয়, এগুলা কিছুই হবে না যদি গায়রে মুরাত্তাব ভাবে হয়, গায়রে শরঈ ভাবে হয়। মিন সুবুতিন নাসবি ওয়াত তাওয়ারুসি, যেরকম নসব সবত হয় বিয়ের পরে, বাচ্চা হইলে ওয়ারিস হয়। হ্যাঁ, হক হুকুক তরফেন, স্বামী স্ত্রীর হক হয়, জিনায় তা হবে না। আল হিল্লু বাইনাহুমা, দুজনের মাঝখানে হালাল সম্পর্ক হয়, জিনাত দাতা হবে না। বালিয়াতুল দুখুলু জিনান, তখন যদি বিবাহের সাথে বহির্ভূত কোনো কিছু হয়, তার সাথে সহবাস হলে জিনা ধরা হবে। আর জিনা তো মৌলিকভাবে হারাম। আল মুলাহাদা, ওয়ালাকিন কাদ ইবাহু বাদু আনওয়াইল মুহাররাম লিজাতি ইনদা যুরুরা, মুহাররাম লিজাতি কখনো কখনো মুবাহ হয়ে যায়। লিয়ান্না তাহরিমাহু কানা বিসাবাবি মাফাসিদি জাতিয়াতিল মুআরজাতি লিহিফজি জরুরিয়াতিল খামস, এটাকে হারাম করা হয়েছে কেন, কোনো জিনিসকে হারাম করা হয় কেন? জরুরিয়াতুল খামসা আছে, মাকাসিদুশ শরিয়া, জরুরিয়াতুল খামসা কে হেফাজত করার জন্য। হুজুর, জরুরিয়াতুল খামসা কি জিনিস? হিফজুদ্দিন, হিফজুন নাফস, হিফজুল আকল, হিফজুল ইরজি ওয়াল মাল, এই পাঁচটা জিনিসকে হেফাজত করার জন্য আসলে সমস্ত হালাল হারামের মাসলা চলে আসছে। এখন মৃত জানোয়ার সামনে আছে, না খাইলে আপনি মরে যাবেন, ওই যে হিফজুন নফস পাওয়া যাচ্ছে না,
এই জন্য তখন মৃত জানোয়ার খাওয়া যায় যাচ্ছে, যখন সে যার জান বাঁচতেছে না। তাহলে ইয়াহিল্লু আকলুহা ইনদা খফিল হালাক, যদি হালাক হওয়ার ভয় থাকে তাহলে তখন মৃত জানোয়ার খাওয়া জায়েজ হয়ে যাবে। অল খামরু ইয়াহিল্লু শুরবুহা দাফান লিহালাকিন নাফসি, তেমনি কোনো পানি নাই, শুধু মদই আছে, তখন কি করবে? তা পান করা জায়েজ আছে নিজের জানকে বাঁচানোর জন্য। লিয়ান্না হিফজান নাফসি জরুরিয়ুন, কারণ নফসকে হিফাজত করা জরুরি। ফাকাদ লা বুদ্দা মিন তাহসিলি বিইবাহাতিল মুহাররাম, আর এখানে নফস বাঁচতেছে কি দ্বারা? হারামকে যখন হালাল মনে করে খাবে। হালাল মনে করে খাবে মানে কি, খাওয়া লাগবে আর কি, বাধ্য হয়ে খাবে আর কি। আমান ইসতুররা গায়রা বাগি ওয়ালা আদনি ফালা ইসমা আলাইহি, উহিল্লা হারিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজির, শেষে আসে ফামান ইসতুররা গায়রা বাগি ওয়ালা আদনি ফালা ইসমা আলাইহি। এই এইবার 2 নম্বর প্রকার আল মুহাররাম লিজাত। তাহলে আমরা হারাম লিজাতি বুঝেছি, যেটা মৌলিক ভাবে আসলেই হারাম, আসলেই হারাম। আবার একটু মুলাহাজা দিয়েছি হলো যে কখনো কখনো হারাম লিজাতি হালাল হয়, কখন? যেটা মাকসাদ যখন আদায় হচ্ছে। যেমন মাকসাদ 5টা জিনিস, আমার মাকসাদ কত? 5টা জিনিস। হেফজুল না হেফজুল, হেফজুল আকলি কই গেল? এই ওইয়া হেফজুল, আচ্ছা এই দেখ, এই যে, তাহলে বা হেফজুদ্দিন, হেফজুল নাফসি, হেফজুল আকলি, হেফজুল ইরজাল মাল, এই 5টা জিনিস যখন থাকবে, এই 5টা জিনিস যখন বাধাগ্রস্ত হবে তখন সবকিছু জায়েজ আছে। এই 5টা জিনিস ইবাদত করার জন্য মূল শরীয়ত আর কি। যাই হোক, 2 নম্বর প্রকার মুহাররাম বিল লিগাইরি, মুহাররাম লিগাইরি ওয়া মা কানা মাশরুআন ফিল আসলি। আসলে গায়রে প্রথম থেকে জায়েজ ছিল, ইজলা জরারা ফিহি, তার কোনো ক্ষতি নাই, সেটা জায়েজ ছিল, তার কোনো মাফসাদা নাই, মাফসাদা নাই। আও আন্না মানফাতাহু হিয়াল গালিবা, অথবা তার মানফাতই বেশি ক্ষতির চাইতে। ওয়ালাকিন্নাহু ইকতারানা বিমা তাযাহু তাহরিমু কাসরাতি ফিল আবদিল মাকসুবা, কিন্তু এমন কোনো করিনা তার সাথে লায়েক হওয়ার কারণে সেটাকে হারাম করা হয়েছে। যেরকম জোর করে জমি নিয়ে নামাজ পড়া, সেই জমিতে নামাজ পড়া মাকরুহ, সেটা তো হারাম। নামাজ পড়া আগে জায়েজ ছিল, জমিনেও জায়েজ ছিল, জমি যখন জোর করে নিছে তখন না জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, বেচা কিনাও জায়েজ ছিল, মানফাআতওয়ালাও ছিল, কিন্তু যখন জুমার নামাজ আযান দিছে তখন বেচা কিনা হারাম। আল বাইউ ওয়াক্তা নিদাইল জুমআহ ওয়ান নিকাহিল মাকসুদি বিহি তাহরিলা মুতাল্লাকাতি সালাসান। বিবাহ তো জায়েজ আছে, বিবাহের ফায়দা অনেক, আমার চেয়ে আপনারা বেশি ভালো বোঝেন বিবাহের ফায়দা কি কি। কিন্তু একজন আসে তালাক দিছে, হুজুর আমাকে হিলা করে দেন, ইচ্ছা করে হিলা করার জন্য বিয়ে করা হারাম। এল আল্লাহুল মুহাল্লাল আল মুহাল্লালাহু, যাকে হালাল করা হচ্ছে যার জন্য, আর যে হালাল হচ্ছে, হালাল যাকে হালাল করা হচ্ছে, দুইজনের উপর আল্লাহ তাআলা লানত। ফালাসাত তাহরিম লিজাতিল ফিআলি, মূল কর্মের কারণে হারাম নয়। লিআন্নাল ফিআলা বিনাফসি খালিন আল মাফসাদাতি ওয়াজ যারারি, কারণ কর্মটা বিনাফসি খালি, কোনো ক্ষতি নেই। ওয়ালাকিন ইত্তাসালা বিহি মা জুইলা ফিহি মাফসাদাতুন ওয়া যারারান, কিন্তু তার সাথে মিলছে কোনো জরর, তার সাথে কি মিলছে? তো কোনো ক্ষতির বিষয়গুলো মিলছে, এই জন্য ক্ষতি হয়ে গেছে। ফাসসালাতু বিজাতি মাশহুরাতুন, কারণ নামাজ স্বাভাবিকভাবে জায়েজ এবং অজীব জিনিস ছিল, কিন্তু ফাহিয়া ওয়াজিবাতুন ওয়ালাকিন মাত্তাসলা বিহা মুহাররামুন ওয়া হুয়াল গসব, সাথে সাথে একটা হারাম জিনিস মিলছে, সেটা কি? গসব, জোর করে জমিটা নিছে। ওয়াল বাইয়ু বিজাতি মুবাহুন, বাই তো নরমালি সে মুবাহ, ওয়ালাকিন ওয়াকুহু ওয়াক্তান নিদা বিল জুমআতি জুইলা ফি মাফসাদাতুল আত-তাওযীক আন ইসতা'i ইলাল আদায় ফরিদাতুল জুমআতি। বলছে যে পাই তো জায়েজ ছিল, কিন্তু আজানের সময় বিক্রি করা হারাম, কারণ ওই সময় ওই মুখ ফিরানো যে লাজেম হচ্ছে, আল্লাহ তাআলা যে বলছেন ফাস্তাউ ইলা যিকরিল্লাহ, মসজিদের দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও, এই ধরনের মোকাবেলা হচ্ছে, এই জন্য হারাম, এই জন্য নাহি আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম নাহি মুহাররাম বিজাতি হলো যেটা আসলান হারাম, আসলেই হারাম। আর হারাম গায়রি যে আসলে হারাম না, অন্য কোনো হারাম তার সাথে অ্যাড হওয়ার কারণে, অন্য কোনো হারাম তার সাথে অ্যাড হওয়ার কারণে কি হয়েছে? এটাকে হারাম ফতোয়া দেওয়া হয়েছে। এটা হারাম লিজাতি, হারাম লিগাইরিহি বোঝা গেল। বুঝতে পারছেন তো না? জি উস্তাদ জি। আচ্ছা।
আল মাকরু, ভিভো 2332, 2322 কুটি গেল বারে, আমাদের বগুড়ার ভাষা কুটি গেল বাহে। চালু করেন ভিডিও দয়া করিয়া। কোনো সার নেই। ছাত্র 3 জন আর 4 জন যদি ভিডিও বন্ধ করে রাখেন তাহলে আমি কি করতে যাবো কোন? আচ্ছা দেখেন, আল মাকরু, কি আল মাকরু হুয়া মা কানা তারাকু আউলা মিন ফিলিহি। এই হারামের মামনুয়ের পাশাপাশি আর একটা শব্দ আছে মাকরু। সুমানে কয় না মাকরু, এটা কয় মাকরু। সাথে রনবে সুমানে কয় যে মাকরু মাহরু, মাকরু, হ্যাঁ? কেন মাকরু কয় না? তো মাকরু কাক কয়? হুয়া মা কানা তারাকু আউলা মিন ফিলিহি। মাকরু হলো সারা ভালো করার চাইতে, সারা ভালো করার চাইতে। হুয়া মা তালাবা শারিউ মিনাল মুকাল্লাফি তারকুহু লা আলা ওয়াজহিল হাতমি ওয়াল ইলজাম। শরীয়ত প্রণেতা চেয়েছেন বান্দা থেকে ছেড়ে দাও সেটা, কিন্তু এটা জরুরি ভিত্তিতে চান নাই, ইলজাম বা অজীব হিসাবে চান নাই। কামা আলা ওখানে সিগাত বিনাফসি আদালাতুন আলা কারাহাতি, যেরকম সিগা যেটা ব্যবহার করছে সেটাই কারাহাতের দালাত করতেছে। আওকাদ সিগাত বিন সিগাই নেহি ওকামত কায়ত আলা সালফে মিনাত তাহরিম ইলাল কারাহাতি। হ্যাঁ, আর একটা কথা হলো, নাহির সিগাই ব্যবহার হয়েছে কিন্তু কোনো করিনা আছে যেটা আসলে হারাম না। উদাহরণ দিলে বুঝবেন। কামিনাল উলা ক্বালা আলাইহিস সালাম ইন্নাল্লাহা ইয়াকরাহু লাকুম কিলা ওয়া ক্বালা। এই যে ইয়াকরাহু, আল্লাহ বের করেছেন ইয়াকরাহু, আল্লাহ পছন্দ করেন এই করা, এটা মাকরু। ওয়া কাসিদু সুয়াল, বেশি প্রশ্ন করা, এজাআতিল মাল, মাল ধ্বংস করা। আর হুকমুল মাকরু আন্না ফাইলাহু লা ইয়াসামু, মাকরু হলে গুনাহ হয় না কিন্তু সে লাঞ্ছিত, মালুমান, তাকে গালি দেওয়া হবে, মালামত করা হবে। অন্য তারে কাইন্দা হয়ে সাবু, তবে যদি সে মাকরু কাজ ছাড়ে তার প্রশংসা করা হয় এবং তাকে সওয়াব দেওয়া হয়। আকসামুল মাকরুহি আও আলা রাইল জমহুর ওয়া ইসতিলাহিহিম, ফাল মাকরু ইনদাহুম নাউন ওয়াহিদুন ওয়া হুয়া মা যাকারনাহু। আর ওয়া আলা রাইল জমহুর আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা জমহুরের রায়, মানে মাকরু একটাই আছে, কোনো মাকরুর প্রকার নাই, একই প্রকার তাদের কাছে। কিন্তু হানাফিদের ফাইন্দাহুল মাকরু নুআনে, মাকরু 2 প্রকার আমাদের নিকটে। আল আউয়ালু মাকরুহু আত-তাহরিমান, মাকরু হারাম, হারামের কাছাকাছি। হুয়া মা তালাবা শারমিন মুকাল্লাফিল আল কাফান হাতামান বিদলিল জন্নিয়িন লা কাতঈন। আল্লাহ মানে শারে শরীয়ত মতে তার কাছে না করা চেয়েছে, লুজুমি ভাবে চেয়েছেন, কিন্তু দলিলটা দলিলে জন্নি, দলিলে কাতঈ না। দলিলে কাতঈ হলে হারাম হতো, আদেশ দলিলে জন্নি, এজন্য মাকরু তাহরিমি। কাল খিতবাতি আলা খিতবাতিল গায়র, কাল খিতবাতি আলা খিতবাতিল গায়রি, যেরকম কারো বিবাহ সাথীর উপরে, বিবাহ সাথী আছে, বিবাহ আলোচনা চলতেছে আর একজনের কাছে খেতবা দেওয়া। অলবায়ু আলা বাইল গায়রি, একজনের বেচা কিনা আর একটা বেচা কিনা করা, একজনের দাম রেডি হয়ই নাই, আরেকজন রেডি হচ্ছে, এরকম আর কি। কোন? আচ্ছা, তাহলে একজন দামাদামি করতেছে, আপনি যা দাম করে নিয়ে আসলেন, ফাকাদ সাবাতা কুল্লু মিনহু আবি খাবিল ওয়াহিদ, এই দুটা কথাই কি দলিল খবরে হাত দ্বারা সাবিত হয়েছে। সেটা কি? অহুয়া দলিল জানি, দলিল জন্নি। ওয়াহাযা নও মিনাল মাকরুহি কাবিলুল ওয়াজিবা ইনদাল আহনাফ, এই জাতীয় মাকরুটা ওয়াজিবের মোকাবেলায়। হকমুল মুহাররম ইনদাল জুমহুর, জমহুরের নিকটে এটা হলো কি মানে হারামের হুকুমে, আর আমাদের নিকটে হলো ওয়াজিব তরকের হুকুমে। আইস্তাহাক্কা ফাইলাল ইকাব ইন কানা লা ইয়াকাফিরু মুনকিরহু লিআন্না দলিল নিয়ন, তাদের নিকটে কি শাস্তি হবে এই জাতীয় কাজ করার কারণে, কিন্তু তাকে কাফের বলা হবে না, কারণ দলিলটা দলিলে জন্নি। আমাদেরও তাই, দলিলে জন্নি হওয়ার কারণে শাস্তি হবে কিন্তু কাফের বলা হবে না। আচ্ছা, দ্বিতীয় প্রকার মাকরুহান তানজিহান। আল মাকরু তানজিহান, দুই মাকরু তানজিহিন। ওহুয়া মা তালাবা শারিউ আল কাফফা আনহু তালাবান মিন গায়রি মুলজিমিন লিল মুকাল্লাফ। মাকরু তানজিহ হলো মুকাল্লাফ থেকে না করা চেয়েছেন কিন্তু লাজিম হবে না। মাসালান আকলু লুহামিল খাইলি লিল হাজাতি ইলাইহা ফিল হুরুব, ঘোড়ার গোশত খাওয়া মাকরু, জরুরতের সময় খাবে, তাছাড়া খাওয়া জায়েজ নেই। অলজি মিন সুরি সিবাই তৈরি, গাজীপুরে নাকি ঘোড়ার গোশত বেচে, এটা না জায়েজ, ফতোয়া দিয়ে দিয়েন। অজু মিন সুরি সিবাই তৈরি, কি যে সমস্ত প্রাণী ছিঁড়ে ফেলে খায়, পাখি, বাজ পাখি ইত্যাদি পাখির কি দ্বারা, এঁটো পানি দ্বারা অজু করা মাকরু।
কিন্তু সময় জরুরতের সময় করা যাবে। হুকম হাযা মাকনা ফাইনালাইজ মালাইকা ইওয়ালা ইকাবু, এই জাতীয় কাজ করলে তাকে শাস্তি দেওয়া হবে না, হ্যাঁ, তাকে গুনাহ হবে না। ওয়াইন কানা ফাআলাহু খিলাফ আল আউলা ওয়াল আফসাল, যদিও তা করা উত্তমের খেলাফ, উত্তম না, অনুত্তম। আচ্ছা, এখানে আরেকটা মাসলা হলো, ওরে আল্লাহ মেলা তো এখনো, আল মুবাহ, আরেকটা পরিভাষা আছে মুবাহ, ওহুয়া মা খায়্যারা শারিউল মুকাল্লাফ বাইনা ফি'লি ওয়া তারকি, শারে মুকাল্লাফকে কি ইখতিয়ার দিয়েছেন, করতে পারে না করতে পারে। ওয়ালা মুদিহা ওয়ালা জুম্মা, যেখানে ওয়ালা মাদহা ওয়ালা জাম্মা আল ফি'লি ওয়া তারকি, করা বা না করার কোনো সওয়াব বা গুনাহ নাই। ইফাল হালাল, তাকে প্রথম কথায় হালাল বলা হয়। উফ, তারিফুল ইবাহাতি বিউমুরিন মিনহা আন-নাসসু মিনাশ শারি বিহিল্লিশ শাইই, শরীয়তের পক্ষ থেকে হালাল হওয়ার জন্য কি হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে। যেরকম আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তুআমুল ইল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম। একটা হাঁস উঠে গেছে এখান থেকে। তাদের আহলে কিতাবদের জবাই করা প্রাণী তোমাদের জন্য হালাল, তোমাদের জবাই করা তাদের জন্য হালাল। এটা হালাল বোঝানোর উদ্দেশ্য, এটা মুবাহ। এখন আহলে কিতাব নাই, এখন সব কাফের, এই জন্য কারো জবাই করা জিনিস খাওয়া যাবে না। এখনকার ইহুদিরা কাফের, এখনকার খ্রিস্টানরা কাফের, এখন কোনো আহলে কিতাব নেই। আচ্ছা, 2 নাম্বার, আন্নাস্তু মিনা শারে আলা নাফিল ইসমি আল জুনাহ, শারের পক্ষ থেকে গুনাহ হবে না এ কথা বলা হয়েছে, গুনাহ হবে না। যেরকম ফামানিস্তুর ফালা ইসমা আলাইহি, গুনাহ হবে না, এই তো এটা মুবাহ। আমিনা সানিফ ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বি খিদবাতিন নিসা আকনান ফি আনফুসিকুম, এই লা জুনাহা বুঝানো হয়েছে। আমিনা সালিস লাইসা আলাল আমা হারাজ, উঠাই দেওয়া হয়েছে হারাজ, লাইসা আলাল হারাজ ওয়ালাল আরাজি হারাজ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই সেরকম। আচ্ছা, একটা কল জরুরি আছে। আচ্ছা দেখেন, লাজুন আলী ভারত তুমি খিত দিনেছে আচ্ছা, 3টা শব্দ ছিল, একটা হলো যে ফালা ইসমা আলাই, ফালা জুনা আলাই, লা হারাজ, এই 3 শব্দ ব্যবহার করে, এটা হলো মুবাহ। আর তাবিরু বিসিগাতিল আমরি মা ওজুদিল কারিনাতি সারিফাতান লিউজুবিল ইবাহা, এমন কিছু করি না হওয়া যে কোনো থেকে বোঝা যায় এটা আসলে ওয়াজিব থেকে মুবাহ দিকে যাবে। যেরকম ইজা হালাল তুম ফাস্তাদু, যখন তোমরা হালাল হও তোমরা কি করো, স্বীকার করো। এই স্বীকার করো মানে কি, হজ হালাল হয়ে গেলে স্বীকার করা ফরজ, ফরজ হবে না, এটা স্বীকার করতে পারো। হ্যাঁ, ফালাইকুম আই আহিল্লা লাকুম আল ইস্তিয়াদু, তোমাদের উপরে স্বীকার করা তখন হালাল হবে। 4 আল ইস্তিসহাব আল ইবাহাতুল আসলিয়া লিল আশিয়া, প্রত্যেক জিনিসের মূল বিষয় হলো কি হওয়া, হালাল হওয়া। বিনান আলা আন্নাল আসলা ফিহা আল ইবাহা কামা সায়াতি তাফসিলু যালিক, সামনে আসতেছে। ওয়ান্না হুকমুল বায়ান্না লা সাওয়া ফিহি ওয়ালা ইকাবা ওয়ালাকিন ইসাবু আলাইহি বিন-নিয়াতি ওয়াল কসদি, তো সে মুবাহের কোনো কি নাই, সওয়াব নাই, কোনো শাস্তি নাই, তবে নিয়তের পরিবর্তনের কারণে কিছু সওয়াব হয়, নিয়তের পরিবর্তনের কি সওয়াব হয়। এই সাথে সাথে আরেকটা কিছু পরিভাষা আছে, আজিমাত আর রুখসা। সুতরাং আজিমাত কি আর রুখসত কি, আল আজিমাত রুখসত মিন আকসামিল হুকমিত তাকলিফি, লিআন্না তলাবা ওয়াল ইবাহাতা মিন আকসামিল হুকমিত তাকলিফি। আজিমাত এবং রুখসত হুকমুত তাকলিফের একটা প্রকার। আজিমত তাকলিফ, আজিমত কি জিনিস, আল আজিমাতু ফিল লুগাতি আল কসদ আলা ওয়াজহিত তাকিদ, গুরুত্ব সহকারে ইচ্ছা করা। হুয়া ইসমু মা তালাবা শারি'a ওয়া আবাহা আলা ওয়াজহিল উমুম, আজিমত হলো যাকে আল্লাহ মানে শারে নরমালি হালাল করেছেন। এগুলা সামনে বিস্তারিত আসবে আজিমতের বিস্তার কথা। রুখসত কি, ফিল লুগাতি আসল, রুখসত হলো সহজ করা, কি করা, সহজ করা। যেরকম আসতেছে সামনে, আর হচ্ছে ইসমুল লিমা আবা হাসারিন দা জরুরত তাকফিফান আল মুকাল্লাফিন, বান্দার উপর সহজ করার জন্য কিছু জিনিসকে তাকলিফ করে দিয়েছে, হজ দমন করা। যেরকম সফরের নামাজ 4 রাকাতকে 2 রাকাত করে দিয়েছেন, সুন্নতুল মাপ। রুখসতের প্রকার, আওয়ালান ইবাহাতুল মুহররম ইনদা জরুরা,
প্রথম প্রকার হলো জরুরতের সময় হারাম হালাল হয়ে যাওয়া, যেরকম আকলুল মাইতা, শুরবুল খামার, হালাল হারাম হয়ে যাওয়া, এই হারাম হালাল হয়ে যাওয়া। আচ্ছা, 2 নম্বর হলো কি, ইবাহাত তারকিল ওয়াজিব, ওয়াজিব তরক করা জায়েজ হয়ে যায়, যেরকম আল ফিত্রু ফি রমাদানা লিল মুসাফির আল মারিজ, অসুস্থ এবং মুসাফিরের জন্য রমজান রোজা রাখা, এটা ওয়াজিব তরক করা হালাল। আচ্ছা, 3 নম্বর তাসফিউ বাযিল উকুদ আল্লাতী ইহতাজুহান নাস ওয়া ইন লাম তাজির আলাল কাওয়াইদিল আম্মাতি মা ইয়ামুরুহু ওয়া ইয়ানহা, যদিও বেসিক্যালি কায়দার কারণে এই ব্যয় হারাম হওয়ার কথা ছিল, কিন্তু তা হালাল হলো। কিন্তু তা কি হালাল হলো কোনো কারণে, মানুষের প্রয়োজনে, যেরকম বায়ুসালম, চৈত মাসে তুমি আমাকে 1,000 টাকা দাও, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আশ্বিন কার্তিক মাসে তোমাকে আমি কি দেবো, 2 মণ ধানের 2 মণ ধান দিব। ধান কিন্তু হয়ই নাই এখনো, মাবি উল্লেখ নাই, কিন্তু এরকম আসলে জায়েজ না হওয়ার কথা, কিন্তু বায়ুসালম খিলাফে কিয়াস জায়েজ আছে। এই এগুলো রুখসত মানুষের জরুরতের কারণে। 3টা গেল তাহলে, প্রথমটা হলো হারাম হালাল হয়ে যাওয়া, 2 নম্বর হলো ওয়াজিব তরক হালাল হয়ে যাওয়া, 3 নম্বর হলো মানুষের জরুরতের কারণে কোনো আদ্যকে হালাল করা। তারপরে হুকমুর রুকসাতি, রুকসাতের প্রকার হুকুম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাহা, রুকসাতের আসল রূপ হলো মুবাহ। হাইয়া তানকুরুল হুকমাল আসলি মিনাল লুজুমি লা তাখিরি বানাল ফিল ওয়াত তারকি, এই রুখসতটা হুকমে আসলিকে লাজিমের থেকে ইবাহাতের দিকে, ইখতিয়ারের দিকে নিয়ে যায়, করা না করার ব্যাপারে ইখতিয়ারের দিকে নিয়ে যায়, এটা রুখসত। তাহলে আজকে আমরা কয়েকটা পরিভাষা পড়লাম। প্রথম পড়লাম হলো কি সুন্নাত, হ্যাঁ মানদুব, মানদুবের কয়েকটা তবকা আছে, তার মধ্যে সুন্নত অনেক তো পড়ালাম হঠাৎ করে, মানদুব, সুন্নত, নফল, মুস্তাহাব, তাতাব্বু, ইহসান সবগুলোই। আর নুদুবের কয়েকটা তবকা, 1 নম্বর তবকা সুন্নতে মুআক্কাদা, 2 নম্বর গায়রে মুআক্কাদা, 3 নম্বর হলো আদাব আর ফজিলত। হারাম আর মুহাররম শুনছি, হারাম আর মুহাররম কাকে বলে, আল্লাহ যেটাকে হারাম করেছেন দলিলে কতঈ দ্বারা সাব্যস্ত, তার যার হরমত দলিলে কতঈ দ্বারা সাব্যস্ত। হারাম 2 প্রকার, হারাম লি জাতি, হারাম লি গাইরিহি। হারাম লি জাতি হলো যেটা নর্মালি শুরুতেই হারাম, যেরকম জেনা হারাম, এর উপরে শরীয়তে কোনো হিকমত খাটবে না। হ্যাঁ, আর একটা হলো যে মূলত জায়েজ ছিল কিন্তু অন্য কারণে হারাম হয়েছে, যেরকম বেচা কিনা জায়েজ কিন্তু জুমার আজানের সময় বেচা কিনা হারাম। আলফাজুত তাহারিম হুররিমাত লা ইয়াহিল্লু, কারণ সহ উল্লেখ করা, আযাব যুক্ত আয়াত, যেই সমস্ত কর্ম এখানে আযাব এলান করা আছে, এই 4 প্রকার। হারামের প্রকার গুলো গেলাম, হারাম জাতি হারাম গাড়ি গেল। তারপরে হলো মাকরু কাকে বলে, মাকরু 2 প্রকার, মাকরু তাহরিমি, মাকরু তানজিহি। মাকরু তানজিহ আর তাহরিমি আমাদের নিকটে শুধু, বাকি জমহুরুল উলামা নিকটে শুধু মাকরু একই জিনিস। মাকরু তাহরিমি হলো যেটা হারাম সাব্যস্ত হয়েছে কিন্তু দলিলে জন্নি দ্বারা, সেটাকে হারাম না বলে মাকরু তাহরিমি বলা হচ্ছে। আচ্ছা, মাকরু 2 প্রকার গেল। মুবাহ পড়লাম, আজিমত রুখসাতে পড়লাম, এখন বোঝেন। কারো কোনো সমস্যা আছে দ্রুত বলেন, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আজান দেওয়া লাগবে, আমার মুয়াজ্জিন নাই। কোথাও অস্পষ্ট আছে কিনা বলেন। হিফজুদ্দিন ইউজুন নফস, এগুলো আপনাদের, এগুলো আরো চট্ট গাছ। হ্যাঁ, হেফজুল আরো চট্ট কি? কোথায়, ও সম্মান সম্মান, মাল মাল মানে কই গেল।